চলে আসলাম বাঁশবাগানে। বাঁশবাগানে আসলে মনে পড়ে যায় নানান কথা। আমরা যে কোনো কাজে যে কোনো ব্যাপারে যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে লোকে বলে বাঁশ খেয়েছে, আমরা বলি বাঁশ খেয়েছি। আবার আমাদেরকে যদি কেউ কোনো ক্ষতি সাধন করে তাহলে বলি আমরা বাঁশ খেয়েছি, বাঁশ দিয়েছে। আসলে বাংলাদেশে বহু প্রজাতির বাঁশ রয়েছে, বয়রা বাঁশ, তল্লা বাঁশ, আরো নানান ধরনের বাঁশ। পৃথিবীর প্রতিটা সমাজে কিছু কুচক্র মহলের লোক রয়েছে যারা একে অপরকে কিভাবে বাঁশ দিবে সেই চেষ্টায় লিপ্ত থাকেন, মানুষের ক্ষতি সাধন করবার চেষ্টা করেন। এগুলো কোনো প্রকারেই কাম্য নয়। আমরা মৃত্যুবরণ করলে প্রয়োজন হয় এই বাঁশ, মৃত্যুর পরেও কবরে গজায় এই বাঁশ। বাঁশের বর্ণনা দিয়ে হবে না শেষ। নানান হস্তশিল্পে ব্যবহৃত হয় এই বাঁশ, গরুতে খায় ঘাস হিসেবে এই বাঁশ, সাংসারিক কাজকর্মে ব্যবহৃত হয় এই বাঁশ। বাঁশের যে কচি বাঁশ যেটা জন্ম থেকে ছোট হয়, সেই ছোট বাঁশটাকে যদি আমরা একটা মাটির পাত্র দিয়ে ঢেকে রাখি তাহলে গজায় একটা বাঁশ। সেই বাঁশটা আমরা কি করতে পারি, আমরা রান্না করে সবজি হিসেবে খেতে পারি। এরকম বাঁশের বর্ণনা দিয়ে হবে না শেষ। তবে কেউ এই মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করে কোনো মানুষ একে অপরকে ক্ষতি করবো না, কেউ বাঁশ দেওয়ার চেষ্টা করবো না। আমরা বাঁশ দেবো যদি আমাদের একটা চার বা শাকও ব্যবহৃত হয় সমাজে, সেই ক্ষেত্রে আমরা আমাদের বাঁশের ধার থেকে কিছু বাঁশ মানুষকে দেব, মানুষের উপকারে আসবে। তবে ক্ষতি সাধন হিসেবে কেউ বাঁশ দিবেন না, এটা সকলের কাছে অনুরোধ রইল।